ছোট মাছ আমার খুবই পছন্দ, তবে আজকাল আর ছোট মাছ দেখাই যায় না, খুবই কম পাওয়া যায়। আর বিশেষ করে আমার হাজবেন্ড তেমন পছন্দ করে না বলে বাসায় তেমন আনাও হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট মাছ আজকে হাতে মাখিয়ে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আর সব কিছু গুছিয়ে নিয়েছি, সাথে ছিল কোরাল মাছ। তো বাচ্চারা তো আর ছোট মাছ খেতে পারবে না, তাদের জন্য কোরাল মাছ আছে, আমরাও খাবো। তো আমি গিয়ে এখানে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু খুবই মজা পরিষ্কার করে নিলে, আর এগুলো একদম সাদা হয়ে যায়, ধবধবে সাদা। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। তারপর গিয়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অল্প একটু দেব, কারণ আমি যেহেতু কাঁচামরিচ দেবো সেজন্য কিন্তু আমি মরিচের গুঁড়োটা অল্প করে দিয়েছি। আর কাঁচামরিচ আর ধনেপাতা না দিলে তো এই মাছ রান্না করা সম্পূর্ণই হবে না, সেটা আমরা সবাই জানি। কাঁচামরিচগুলোকে সুন্দর করে কেটে তারপরে ধনে পাতা বেশি করে দিয়ে হাতে মাখিয়ে নেব। আর লবণ দিতে তো ভুলে গেছি, সেই লবণটা তো দিতে হবে, সেটা তো মাস্ট, না দিলে তো মজাই লাগবে না। তো এখন হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। আর আমার অবশ্য হাতে মাখালে হাতটা একটু জ্বলে, তবে এই মাছ হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখন তেল দেওয়ার পালা। তো যেহেতু আমরা সরিষার তেল খাই, তাই সরিষার তেলই এখানে দিয়ে দেব। তো এই গিয়ে আমার হাতে মাখানো মাছ। আর এটাকে এখন সামান্য একটু পানি দিয়ে রেখে দিলেই কিন্তু মাছটা একদম ভালোভাবে হয়ে যাবে। যেহেতু আমি একটা মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করছি, তাই আসলে ভিডিওটা যাতে লং না হয় সেজন্য কোরাল মাছ কীভাবে রান্না করলাম সেটা আর শেয়ার করতে পারিনি। তো এখানে গিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর কি হাত ধোয়া পানি যেটাকে বলে। এখন কিন্তু এটা ঢেকে দিলে আরও পানি বের হবে মাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন কতখানি পানি বের হয়েছে। এখন আস্তে আস্তে এই মাছটা হয়ে যাবে, আর এটার মাধ্যমেই কিন্তু সিদ্ধও হয়ে যাবে আর পুরোপুরি কিন্তু হয়ে যাবে। এই মাছ হাতে মাখিয়ে রান্না করলে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু আজকে ভয়েসটা বেশি ভালো নেই, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, বারবার নাকটা আটকে আসছে, গলাটাও বসে গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার ভয়েসটা ইগনোর করবেন। কতটা শুনতে খারাপ লাগবে আমি জানি না। আমার আসলে ভয়েস না দিলে হয় কি, ভিডিওতে আমরা অনেক সময় কথা বলতে বলতে কাজ করি, আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করা যায় না। আবার এডিট করলে ভয়েসটা আসলে ভালোও আসে না। তো এই তো আবার কোরাল মাছের কিন্তু ঝোলটাও রেডি হয়ে গেছে, বেশি করে ধনেপাতা দিয়েছি। আর এখানে গিয়ে এই মাছটাও হয়ে গেছে। দুইটা মাছ দিয়ে আজকে মজা করে খাবো। আর কোরাল মাছের গিয়ে একটু ডিমও হয়েছিল। তো এই তো দেখেন আমি মাছটা নিয়ে নিয়েছি, আর এখন এই মাছটা দিয়ে আজকে মজা করে ভাত খাবো। অন্যান্য দিনের তুলনায় দেখা গেছে ছোট মাছ রান্না করলে সেদিন একদম ভাত খাওয়ার জন্য আগ্রহটা বেশি থাকে আমার। আমি বড় মাছের থেকে ছোট মাছ বেশি পছন্দ করি, তবে আমাদের বাসায় ছোট মাছ খুবই কমই খাওয়া হয়। বলা যায় যে বছরে 2-1 বার যদি পাই ভাগ্যক্রমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।